আজকে নাশকতার অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেফতার হয়েছে। রাজধানীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর সংগঠনের 4 নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতাররা হলেন কয়েকজন বিভিন্ন জায়গার এলাকার। তো তারা বলছে তারা নাশকতা পরিকল্পনা। আমরা তো আসলে এই বিষয়টাকে কিভাবে দেখছেন? পুলিশ আবার সেই সাথে আমি যদি বলি মিরপুরের আগুন, চট্টগ্রামের ইপিজেডের আগুন, এই সব আজকে নিয়ন্ত্রণে আসলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুন। কেউ কেউ বলছেন কোন নাশকতা আছে, তদন্ত করা হচ্ছে। নাশকতা তো থাকতেই পারে এখানে, কিন্তু এই যে কয়জনকে ধরছে এদের সাথে নাশকতা আসছে এটা আমি তো বলতে পারি না। এটা পুলিশ নিজেদের ইনভেস্টিগেশনে বাইর করবে যে এরা কোন নাশকতার জন্য ওদেরকে ধরছে, এবং এরা তো বারবারই ধরছে, শুধু যে এটা নতুন কিছু তো তা না। কিন্তু আপনি যে প্রসঙ্গটা তুললেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন, বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে যে আগুন, শাহজালালের কথাই চিন্তা করি না আমরা। এটা তো আর যে সেই জায়গা না যে আমি ওই নাশকতাকারী মানে প্রতিরক্ষা ব্যুহ যেটা তৈরি করা সেটা ভেদ করে ঢুকে যাবে। এটা তো বিশেষ সিকিউরড এলাকা, এটা তো যেই সে এলাকা না। তো এই এলাকাতে ঢুকে কারা নাশকতা করতে পারে? এই এলাকাটা থেকে তো অভ্যন্তরে নাশকতা করবে যারা আছে তারা। কোনো আওয়ামী লীগ কর্মী গিয়েছে বা তৃতীয় কেউ গিয়ে এখানে তো করার কথা না। তো যদি গিয়ে থাকে তাহলে আপনি তো এই টেম্পো স্ট্যান্ডেরও পাহারা দিতে পারছেন না, বিমানবন্দরেরও পাহারা দিতে পারছেন না। আপনার তো তাহলে রাষ্ট্রে থাকাই দরকার না। এবং যে অভিযোগগুলো উঠেছে সরকারের বিরুদ্ধে, যে চিটং বন্দরকে বিদেশিদের হাতে দেওয়া, লিজ দেওয়া, ঢাকার বন্দরকে লিজ দেওয়া, তাহলে এগুলো কি সেই তারই একটা অংশ কিনা, সরকারের সাজানো কিনা, এটা নিয়েও প্রশ্ন তুলছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যেখানে যত নাশকতা হবে, যেখানে যত ভাই কেপিআই নাকি কি শব্দটা কি বলে, যেটা কেপিআই যে জিনিসটা, কেপিআইতে কিভাবে আপনি ঢুকে যেতে পারবো? সেই জায়গাগুলো তো আপনাকে নিশ্চিত করতে হবে। সেই নিশ্চয়তা যদি আপনি না দিতে পারেন, আপনি তো সরকার চালাচ্ছেন না, আপনি তো একটা ব্যর্থ সরকার হিসাবে আছেন। আপনার সম্পূর্ণটা ব্যর্থতা। আপনার বিমানবন্দরে এই আগুন জ্বলতেছে, সেখানে বলতেছে আগুন নিভানোর মতো পরিস্থিতি ছিল, সেটা কেন তাহলে এত ঘন্টা লাগলো আগুন নিভাতে, এবং 7-8 ঘন্টা লাগলো বিমান চলাচল শেষ করতে। এবং এই আপনি এখন বলবেন যে এটা তো বিমা করা আছে, অমুক করা আছে, তমুক করা আছে, কিন্তু রাষ্ট্রের যে সম্পদ জ্বলে গেল, সেই সম্পদ কিভাবে গেল? আমার আরেকটা প্রশ্ন, আগুন নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা সক্ষমতা কতটুকু অর্জন করতে পেরেছি 54 বছর পর? আমরা সব সরকারকে দেখেছি, বাংলাদেশ করছি, আমরা উন্নয়ন করছি, কিন্তু এই যে আগুন নিয়ন্ত্রণের সক্ষমতা কতটুকু হয়েছে? আগুন নিয়ন্ত্রণের সক্ষমতা আমরা যেটুকু অর্জন করেছি, আমাদের ফায়ার ফাইটাররা যেভাবে কাজ করে, এটাকে একেবারে ফেলনা আমি মনে করি না। কিন্তু আমি তো এখানে দেখছি যে অভিযোগ করছে যারা নিয়ন্ত্রণকারী, তারা বলছে যে আমরা ওইখানে আগুন জ্বলছে, আমরা নিয়ন্ত্রণ করতে চেয়েছি, আমরা অনুমতি পাই নাই। আপনি মনে সেই ভাইরাল ভিডিওগুলো দেখেছেন? এই যারা ওইখানে ছিল, যারা আমি একটা দেখেছি বিজনেস স্ট্যান্ডার্ডের সাথে একজন কর্মকর্তা ওইখানে দিচ্ছিল যে তারা নিবাতে চাচ্ছিল, তাদেরকে অনুমতি দেওয়া হয় নাই। এইগুলো কেন হয় নাই সেই সব জবাব দিয়ে হয়তো তদন্ত চলছে, আমরা জানবো। একটু ছোট্ট করে যদি আমার কাছে সময় নেই, আজকে পুলিশ সদর দপ্তর থেকে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এমন অবস্থায় দেশে আরো গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআই কি পয়েন্ট ইনস্টলেশন লক্ষ্য করে হামলা হতে পারে আশঙ্কা করছেন পুলিশ। তাই সারা দেশে পুলিশ সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আমি আর বেশি পড়ছি না। আমার প্রশ্ন হলো এতদিন পরে কেন এতগুলো ঘটনার প্রশ্ন হচ্ছে যে এই উনি পুলিশ যদি বক্তব্য দেয় তাহলে ঘরে বসে থাকি, সবাই কোনো কাজ করা লাগবে না, আগুন লাগবে না, কিচ্ছু না। বিষয়টা সেখানে না, বিষয় সিম্পল। এই যে আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, বিএনপি বলেন, XYZ এর নাম বলে যে তারা আগুন লাগাইছে, নানান সময় নানান জনে বলে। ন এটা আপনাকে বলতে হবে ষড়যন্ত্রকারী বা দুষ্কৃতিকারী। প্রথম কথা হলো এটা। এক, আগুনের যে লেলিহান শিখা আমরা দেখছি, এটা কোনো স্বাভাবিক আগুন না। যেমন আমি যদি আপনাকে ওই যে জায়গাটা আগুন লাগছে, আমি যদি আপনাকে ধ্বংস করতে বলি যে আপনি কি কি চান আমার কাছে, আপনি চাইতেও পারবেন না যে কি কি দিয়ে এটা আগুনটা লাগাবেন। আপনি ম্যাচ দিব, মোমবাতি দিব, কি দিব, আপনি পারবেন না। এটা করতে হলে নাম্বার 1 তাকে এক্সপার্ট হতে হবে। নাম্বার 2 এর সাথে কি কি সরঞ্জাম দরকার, যেটা হইলে এইটা কেউ নিভাইতে পারবে না, সময় লাগবে। এটা ট্রেন্ড লোকের কাজ। এখন ট্রেন্ড লোক কোথাকার সেটা আমরা জানি না। ট্রেন্ড লোক ছাড়া আনিস বাইরে পারবে না, সে চ্যালেঞ্জ করলাম, পারবে না। এই ঘরটাই সে জ্বালাইতে পারবে না, কি কি লাগবে শেষ করতে জানে না সে, ট্রেন্ড লোক লাগে। এখন আসেন
আগুন নিয়ন্ত্রণের সক্ষমতা সম্পর্কে একটা কথা আছে। আমি নিশ্চিত করে বলতে পারি যারা এই ষড়যন্ত্রকারী তারা এই আমাদের আগুন নিবানোর সক্ষমতাটাও জানে। অর্থাৎ সক্ষমতাটা জানে মানে কি, যে আমরা এমন আগুন লাগাবো যে 10-12 ঘন্টায়ও তারা কন্ট্রোলে নিতে পারবে না। সুতরাং ষড়যন্ত্রকারীরা খুব সচেতন। এখন 3 মাস পর যে সরকারটা চলে যাবে নির্বাচন দিয়ে, বারবার আমি তাকে ব্লেম দিয়ে আমার লাভটা কি? তাহলে তারা করছে কারা? এরা কি নির্বাচন বানচাল করতে চায়, না সরকারের ফেভার করতে চায়, না ডিসফেভার করতে চায়? কোনোটাই যৌক্তিক নয়। আসলে ভাবতে হবে, গবেষণা করতে হবে কারা করছে, উদ্দেশ্যটা কি।